সবাই চুপ। আমার খোকা ঘুমাচ্ছে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো ভালো আছো। আমিও বাড়িতে ভালো আছি, করোনা মুক্ত অবস্থায় আছি এবং সুস্থ আছি। ছোট্ট সোনামণিরা, পাঠের শুরুতেই আমি আমার পরিচয় প্রদান করছি। আমি সুচিত্রা রানী বিশ্বাস, প্রধান শিক্ষিকা, 56 নং সাপিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী, গোপালগঞ্জ। আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা কবিতা রৌদ্র লেখে যায় আমাদের বাংলাদেশের প্রখ্যাত কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা তোমাদের জানানোর চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করা হবে। তোমরা সব সাথে থাকবে। সবাই মানসিকভাবে প্রস্তুত আছে তো? সবাই পাঠ্য বইয়ের 106 নং পৃষ্ঠা বাহির করো। ছোট্ট সোনামণিরা, তোমাদের জন্য আমি একটা ছবি এনেছি। ছবিটা তোমরা দেখতে চাচ্ছ? হ্যাঁ, আমি হাতে এঁকেছি, তোমরা লক্ষ্য রাখো। তোমরা এখানে দেখো নীল আকাশ দেখতে পাচ্ছ। আর কি দেখতে পাচ্ছ ছোট্ট সোনামণিরা? বিজয় পতাকা দেখতে পাচ্ছ, তাই না? দেখতে পাচ্ছ বিজয় পতাকা? নীল আকাশে কি উড়ছে? পায়রা উড়ছে। পায়রা হচ্ছে শান্তির দূত। আর বিজয় পতাকা উঠছে সবাই মাথায় কি? লাল সবুজ। লাল সবুজ আমাদের পতাকা কি? একটা আমাদের মহিমান্বিত অংশ। লাল সবুজ। লাল বলতে আমরা স্বাধীনতা সেই সূর্যকে বুঝিয়ে থাকি। আর সবুজ আছে চির তারুণ্য। ছোট্ট সোনামণিরা, আমি বিগত ক্লাসে তোমরা জেনেছ 7ই মার্চে বঙ্গবন্ধু কি বলেছিলেন? তোমরা কি দু একটা বাক্য বলতে পারবে? উনি কি বলেছিলেন মনে আছে কারো? সংক্ষেপে একটু বলি। উনি ওনার ভাষণে কি বলেছিলেন? দীর্ঘ 23 বছরের করুণ ইতিহাস। 23 বছর অর্থাৎ পাকিস্তানিরা আমাদের এই অংশের সাথে কি নির্যাতন চালিয়েছিল। এই জন্য উনি বক্তব্য বলেছিলেন, বিভিন্নভাবে অন্যায় অত্যাচার হয়েছিল। এই জন্য উনি ওনার ভাষণে কি বলেছিলেন? দীর্ঘ 23 বছরের করুণ ইতিহাস। এই 23 বছর পর আমরা কি পেয়েছিলাম? 7ই মার্চের ভাষণে কি বলেছিলেন? শেষের লাইন কি বলেছিলেন? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো বঙ্গবন্ধুর এক ডাকে সারা বাংলাদেশের লোক কি হয়ে যায়? এক হয়ে যায়। ছোট্ট সোনামণিরা, কয় মাস ব্যাপী যুদ্ধ করেছিল তোমরা বলতে পারো? হ্যাঁ, তুমি ঠিক বলতে পেরেছ মনিরা। কয় মাস ব্যাপী যুদ্ধ হয়েছিল? 9 মাস ব্যাপী যুদ্ধ হয়েছিল। কত লক্ষ লোক মারা যায় তুমি জানো? 30 লক্ষ। ছোট্ট সোনামণিরা, এই 71 সালে আমাদের দেশে যারা যুদ্ধ করেছিল তাদেরকে আমরা মুক্তি সেনা বলি। মুক্তি সেনাদের কথা কি ভুলে যাওয়া যায়? তাদের ভুললে চলবে না। তা আমরা প্রথমে আমি তোমাদের ছবি দেখিয়েছি। এখন আমরা আমাদের কবি শামসুর রহমান তোমরা আমার সাথে থাকো। বাংলাদেশের বিখ্যাত কবি শামসুর রহমান তোমরা দেখতে পাচ্ছ ছবিখানি? আবার দেখো এখানে
কবি শামসুর রহমানকে তোমরা দেখতে পাচ্ছ? ছবিটা আবার দেখো। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এবার আমরা কবি পরিচিতিটা একটু পড়ে শোনাবো, সবাই আমার সাথে থাকো। কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 23শে অক্টোবরে পুরানো ঢাকার মাহতটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের একজন প্রধান কবি। ছোটদের জন্য তিনি অনেক ছড়া, কবিতা ও স্মৃতিকথা লিখেছেন। এলাটিং বেলাটিং, ধান বানলে পুরো দেব, স্মৃতির শহর ঢাকা ইত্যাদি ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বই। তিনি 2006 সালের 17 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। ছোট্ট সোনামণিরা, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? হ্যাঁ, তুমি সঠিক বলতে পারছো, ঢাকার মাহতটুলিতে। কত সালে জন্মগ্রহণ করেন? 1929 সালে বা খ্রিস্টাব্দে। আর মারা যান 2006 সালে, অর্থাৎ 14 বছর। আমাদের এখন 2020 সাল, 14 বছর আগে তিনি মারা যান। এখন আমরা, তোমরা আমার সাথে মনোযোগ দাও, আমরা মূল পাঠে ফিরে যাব। আমরা যেমন 9 মাস ব্যাপী যুদ্ধ করে কি পেয়েছি? নতুন আলো পেয়েছি। নতুন আলো কি? ভোরের সূর্য, রৌদ্র বলা হয়। তেমনি আমাদের প্রিয় কবি শামসুর রহমান যেমন দিনের পরে রাত আসে, রাতের পরে যেমন দিন আসে, তেমনি তিনি আমাদের এই 9 মাস ব্যাপী যুদ্ধকে তিনি রাতের সাথে তুলনা করেছেন এবং 9 মাস পর যে বিজয় লাভ করেছি, বিজয়টাকে উনি রৌদ্রের সাথে তুলনা করেছেন। এবার আমার সাথে সাথে থাকো। হ্যাঁ, এখানে আমি তোমাদের আরেকটু বলে নিই। প্রথমেই আমি একটা খোকাকে ঘুম পাড়াচ্ছি। কাদের কথা বলেছিলাম? বর্গীদের কথা। কাদের কথা? বর্গীদের কথা। বর্গী বলতে আমরা মারাঠা দস্যুদের বুঝে থাকি। ছোট্ট সোনামণিরা, আমার সাথে থাকো। আমি আর যদি কোনো অংশ না বুঝতে পারো, আমি আবারও বুঝিয়ে বলবো। বর্গী এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর, পুরলো শ্যামল গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জড়ে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। মাকে কার সাথে তুলনা করছে? দেশকে মায়ের সাথে তুলনা করছে। কেন তুলনা করছে তোমরা জানো? মা যেমন তার সন্তানকে বুকের সাথে আটকে রাখে, আর আমাদের এই মাতৃভূমি আমাদের আলো বাতাস খাবার সবকিছু দিয়ে যত্ন করে রাখছে। এই জন্য আমরা দেশকে কার সাথে তুলনা করছি? মায়ের সাথে। ছোট্ট সোনামণিরা, তোমরা তোমাদের আমি একটি লাইন গান গিয়ে শোনাই। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তা আমরা ছোট্ট সোনামণি, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। এই অংশ এটুকু আমি আবারও পড়ে শোনাচ্ছি। বর্গী এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর, পুরলো শ্যামল গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জড়ে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। এবার আমরা পরবর্তী অংশটুকু আবার পড়ছি। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো। আধার বলতে কি? অন্ধকার। কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। ছোট্ট সোনামণিরা, বর্গী বলতে আমরা মারাঠা দস্যুকে বুঝিয়ে দেখি,
খাজনা বলতে ইংরেজি বলি ট্যাক্স, আর বাংলায় বলি কর। হানাদার বলতে আক্রমণকারী। আর আধার মানে কি? অন্ধকার। আধার, আধার মানে অন্ধকার। আধার মানে কি? অন্ধকার। লাইন শেষেরটুকু আমি আবার আরেকবার বলছি, তোমরা মিলিয়ে নাও। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লিখে জয়। ছোট্ট সোনামণিরা, এবার আমার সাথে আরো একবার পড়ো। রৌদ্র লিখে জয়। শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারল মানুষ কত, পুরল শহর পুরল শ্যামল, গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জড়ে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লিখে যায়। ছোট্ট সোনামণিরা, এখন আমরা কি আমি দুইবার পড়ে শোনালাম, তোমাদের কি নতুন শব্দ কি অপরিচিত লাগছে? শ্যামল, শ্যামল হচ্ছে সবুজ, সবুজ প্রকৃতিকে কবি এক বাংলায় কি বলেছে? শ্যামল। শ্যামল হচ্ছে সবুজ। হানাদার, হানাদার বলতে আক্রমণকারী। হানাদারের সঙ্গে জড়ে লড়ে মুক্তি সেনা, মুক্তি সেনা বলতে কি? বাংলাদেশের পক্ষে যে সমস্ত বীরেরা যুদ্ধ করেছিল তাদের আমরা এক কথায় কি বলতে পারি? মুক্তি সেনা বা মুক্তি যোদ্ধা। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল অন্ধকার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লিখে যায়। ছোট্ট সোনামণিরা, বর্গি, বর্গি বলতে আমরা মারাঠা দস্যুকে বুঝিয়ে থাকি, অর্থাৎ পাকিস্তানের পেশোয়ার থেকে ভারতের তামিলনাড়ু পর্যন্ত এই মারাঠা সাম্রাজ্য ছিল। সেখানে তখন ব্রিটিশরা এদেশে কি করতো? খাজনা নিতে পাঠাতো। তারা এসে খাজনা ঠিক মতো না পেলে সাথে সাথে ঘর বাড়ি পুড়িয়ে দিত, শহর পুড়িয়ে দিত। এই অত্যাচারের কথা বলা হয়েছে। আর কবি শামসুর রহমান এরপরে আমাদের কি বলেছে? হানাদারের সঙ্গে জড়ে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আসলে কি মুক্তিযোদ্ধাদেরকে ভুলে থাকা যায়? ভুলে গেলে চলবে না। তাদের বুকে তাজা রক্তে আমাদের এই স্বাধীনতা পেয়েছি। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লিখে যায়। অর্থাৎ আমরা এই যুদ্ধ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামের রাষ্ট্র পেয়েছি। আগে দেশের নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। কেন যুদ্ধ করেছিল বলতে পারো বাঙালিরা? তোমাদের আমি ছবি দেখি, বঙ্গবন্ধুর ছবি দেখে বলেছি 23 বছর পাকিস্তানিরা এদেশের পর অন্যায় অত্যাচার জুলুম করেছিল। বঙ্গবন্ধুর এক ডাকে সারা বাংলা এক হয়ে যায়। এরপরে আমরা কি করি? যার যা আছে তাই নিয়ে কি ঝাঁপিয়ে পড়লো তাদের উপর, পাকিস্তানি বাহিনীদের উপর। পাকিস্তানি বাহিনীর তা কি করলো? 93,000 সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তোমরা বড় হলে আরো জানতে পারবে, যুদ্ধের কথা আরো বিস্তারিত জানতে পারবে, ইতিহাসকে জানতে পারবে। এখন তাদের কথা কি আমাদের ভুলে থাকলে চলবে? চলবে না। মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ যার মা নেই তার মতো হতভাগা আর কেউ নেই। আর যার মাতৃভূমি নেই
তার মতো হতভাগা জাতি আর নেই। তোমরা বুঝতে পারছো? মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। আমি গানের সুরে একটি লাইন দিয়েছিলাম। তারপরও মা আমাদের কি সবকিছু দিয়ে, তার ফসল, প্রকৃতি, আলো বাতাস সবকিছু দিয়ে আগলে রেখেছে। এজন্য বলা হয়েছে কি জননীহীন সন্তান যেমন দুর্ভাগা, যার মাতৃভূমি নেই সেও তেমনি ভাগ্য। তোমরা আমার সাথে আবার একটু মিলিয়ে নেবে শব্দার্থগুলো। আবার আমি বলছি, আমি বোর্ডে লিখে দিয়েছি, তারপর পোস্টারও লিখে দিয়েছি, তোমরা একটু দেখো। বর্গি বলতে মারাঠা দস্যু, খাজনা, খাজনা মানে কর বা ট্যাক্স, ইংরেজিতে বলা হয় ট্যাক্স। হানাদার অর্থ আক্রমণকারী। এখানে 3টি শূন্যস্থান দেওয়া আছে, 3টি শব্দ নতুন পেয়েছি। সরকারকে ড্যাশ দেয়া সকল নাগরিকের কর্তব্য। তোমরা কি বলতে পারো সরকারকে কি দেই আমরা? হ্যাঁ, তুমি ঠিক বলতে পারছো, খাজনা। এখানে কি দেবো আমি? খাজনা। সরকারকে খাজনা দেয়া সকল নাগরিকের কর্তব্য। বহু পূর্বে বাংলায় ড্যাশ এসে খানা দিত। এই বাংলায় তখন কি আসতো? গানের শুরুতে আমি বলেছি, হ্যাঁ তুমি বলতে পেরেছো, বর্গী এলা দেশে। বর্গী কি আসবে এখানে? বর্গী। আবার বলো, বর্গী। মারাঠা দস্যুদের এক বাক্যে কি বলা হয়? বর্গী। বর্গী এসে হানা দিত, মানুষ মারত, ধন সম্পদ লুট করত। দেশ পরাজিত করে মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করেছিলেন। তারা কাদের পরাজিত করেছিল? পাকিস্তানি বাহিনীদের আমরা কি বলি? হানাদার। কি বলি? আবার বলো, হানাদারদের পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন করেছিল। এখন ছোট্ট সোনামণিরা, তোমরা, আমি তোমাদের যেহেতু পরীক্ষার সামনে কিছু বিপরীত শব্দ শেখানোর চেষ্টা করব, তোমরা আমার সাথে থাকো। তোমরা বিপরীত শব্দগুলো অনেক সহজ আছে, তোমরা পূর্ব পড়েছো, তবু একটু স্মরণ করে দিতে চাই। আধার, হ্যাঁ আধারের বিপরীত, আধারের বিপরীত আলো, আধারের বিপরীত আলো। কালো, হ্যাঁ কালোর বিপরীত, হ্যাঁ তুমি ঠিক বলতে পারছো সাজিদা, ঠিকই বলতে পারছো। কালোর বিপরীত সাদা। ভালোর বিপরীত কি? রিপন তুমি বলবে? ভালো, হ্যাঁ তুমি ঠিক বলতে পেরেছো, মন্দ। রহিম তুমি কি একটু বলবে? জয় পরাজয়, জয় পরাজয়, জয়, আবার বলো পরাজয়। এরপরে কি আছে দেখো, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা। তোমরা দেখতে পাচ্ছ বিপরীত শব্দগুলো দিয়ে আমাদের পাঠ্য বইয়ে কিছু শূন্যস্থান আছে, আমরা সেগুলি পূরণ করব। তো বিপরীত শব্দগুলো আবার আমরা আরেকটু পড়ে নেই। আধার আলো, কালো সাদা, ভালো মন্দ, জয় পরাজয়, সকাল সন্ধ্যা। ছোট্ট সোনামণিরা, আমরা দেখতে দেখতে বেশ সময় অতিবাহিত করলাম। তোমাদের আমি 2টি প্রশ্ন বাড়ির কাজ হিসেবে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। তোমরা কবিতার মূল ভাবটা আবার আমার সাথে বলবে এবং বাড়িতে লিখবে। কবিতার মূল ভাব, কবিতার মূল ভাব বর্ণনা করুন। বর্গী কারা? বর্গী কারা? আর একটা প্রশ্ন তোমাদের, হ্যাঁ
মুক্তিযোদ্ধাদের কথা, মুক্তিযোদ্ধাদের কথা মানুষ ভুলবে না কেন? ভুলবে না কেন? 5টি বাক্যে লেখো। ছোট্ট সোনামণিরা, আমরা পাঠে দেখতে দেখতে পাঠের শেষ প্রান্তে এসেছি। আমরা কবিতার মূল ভাব তোমরা কি বুঝতে পারছো? কবি কেন লিখেছিল এই কবিতাটা, কি জন্য? কবিতার মূল ভাব আমি আবার একটু পড়ে শোনাচ্ছি। 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আগে দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন দেশের সন্তানেরা সংগ্রাম করেছিল সে কথাও বলা হয়েছে। ছোট্ট সোনামণিরা, এরপরে হচ্ছে বর্গী কারা। বর্গী বলতে আমরা মারাঠা দস্যুদের বুঝিয়ে থাকি। তারা এসে এদেশের কি করত? ঘর বাড়ি জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত এবং খাজনা আদায় করত। মুক্তিযোদ্ধাদের কথা মানুষ ভুলবে না কেন? 5টি বাক্যে। মুক্তিযোদ্ধাদের আমরা কেন স্মরণ করব? তারা আমাদের শত্রু মুক্ত করেছিল। ছোট্ট সোনামণিরা, আরো কি করেছিল? তারা অসীম সাহসিকতার সাথে তাদের সাথে যুদ্ধ করেছিল। আরো কি করেছিল বলো? তারা আমাদের আরো কি শিখিয়েছে? তারা আমাদের যাতে পিছু হটতে, কোনো কাজে আমরা ভয় না পাই, পিছু হটতে না হয়, সেটাও তারা শিখিয়েছে। কিভাবে আধার থেকে আলোতে যাওয়া যায় সেটাও আমাদের শিখিয়েছে। আগে যেটা মন্দ ছিল এখন সেটা কি? মুক্তিযোদ্ধাদের জন্য আমরা কি স্বাধীনতা লাভ করেছি। ছোট্ট সোনামণিরা, দেখতে দেখতে আমরা পাঠের শেষ প্রান্তে চলে আসছি। আমরা এতক্ষণ জানতে পারলাম প্রখ্যাত কবি বাংলাদেশের শামসুর রহমানের এক বিখ্যাত কবিতা রৌদ্র লেখে যায়। তোমরা ওনার কবিতা বিগত ক্লাসে তোমরা পড়ে আসছো। উনি অনেক সুন্দর কবিতা লিখেন। তোমরা বড় হলে আরো বেশি জানতে পারবে কবি শামসুর রহমান সম্পর্কে। তবু আমি আবারও তোমাদের কবিতাটি আবার একটু পড়ে শোনাচ্ছি। বর্গী এলো খাজনা নিতে, মারল মানুষ কত, পুরল শহর পুরল সামু, গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, আজ কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে যাও। ছোট্ট সোনামণিরা, আমরা কিছুটা টাইম আমাদের পিছনে সময় নেটের কারণে আমাদের অতিবাহিত হয়েছে, তাই একটু দ্রুততার সাথে তোমাদের পাঠ আমি শেষে চলে যাচ্ছি। তবে আমি শেষে যাওয়ার আগে তোমাদের দুটি কথা না বললেই নয়। সামনে শীতকাল আসছে, এখন করোনা আক্রান্ত আবার বেড়ে যাচ্ছে, তাই তোমরা সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। বাইরে যদি বেরোতে হয় তাহলে মাস্ক পরিধান করবে এবং বাড়িতে এসে 20 সেকেন্ড সুন্দরভাবে হাত ধোবে, পরিষ্কার জলে হাত ধোবে এবং সবাই মা বাবার কথা মেনে চলবে। নিয়মিত সন্ধ্যা এবং সকালে পড়তে বসবে। সবাইকে আবারও পড়ন্ত বিকেলের সন্ধ্যায় শুভেচ্ছা জানিয়ে এবং যে সমস্ত পাঠে আমার দেখতে পাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার পাঠ এখানে সমাপ্ত করছি।